আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার ফাঁসির দাবিতে হাইকোর্ট এলাকায় বিক্ষোভ। এদিকে কোনো ষড়যন্ত্রই খুনি হাসিনাকে ফাঁসির হাত থেকে বাঁচাতে পারবে না। এরপর থাকছে ঢাকা ও কুমিল্লা থেকে আওয়ামী লীগের আরও ৫৪ নেতাকর্মী গ্রেফতার। সর্বশেষ হাসিনার রায়ের দিন মাঠে থাকার ঘোষণা জামায়াতসহ ৮ দলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। একবার মনে করুন যে দেশে পদ্মা সেতু বাস্তবে নির্মিত হয়েছিল দেশীয় অর্থে, যে দেশে মেট্রো রেল, বিদ্যুৎ ও ডিজিটাল বিপ্লব মানুষের জীবন বদলে দিয়েছিল। সময়টাই অনেকের কাছে ছিল স্বপ্ন দেখার যুগ। সমালোচনা ছিল, তবুও ছিল এগিয়ে যাওয়ার দৃঢ় আগ্রহ। নতুন সরকারের নামে যে প্রতিশ্রুতি শুনছেন, তা কি সত্যি স্বাধীনতার গণতন্ত্র ফিরিয়ে আনবে? প্রশ্নটা জ্বলজ্বল করছে। উন্নয়ন না স্বাধীনতা, আপনার কাছে কোনটা অধিক মূল্যবান? যদি মনে করেন শেখ হাসিনার সময় ছিল উন্নয়নের যুগ, লিখুন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনাকে আবারও চাই। আর যদি মনে করেন পরিবর্তন এখন প্রয়োজন, লিখুন সময় এখন পরিবর্তনের। সাবস্ক্রাইব করুন ও কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত গুরুত্বপূর্ণ। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। শেখ হাসিনার ফাঁসির দাবিতে হাইকোর্ট এলাকায় নজিরবিহীন বিক্ষোভ। ঢাকা উত্তপ্ত, দেশজুড়ে চরম উত্তেজনা। রাজনৈতিক অস্থিরতার আগুন যেন আবারও দাউ দাউ করে জ্বলে উঠেছে রাজধানীতে। রোববার দুপুরে হাইকোর্ট এলাকায় এমন দৃশ্য দেখা গেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দেশের রাজনৈতিক অঙ্গন সবখানেই ঝড় তুলেছে। বিএনপিপন্থী আইনজীবীদের এক বিশাল দল শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল বের করলে মুহূর্তেই পুরো এলাকা উত্তেজনায় টকবক করতে থাকে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে জমায়েত হয়ে প্রথমে স্লোগানে স্লোগানে পুরো পরিবেশ মুখরিত করে তোলেন দলটির নেতাকর্মী ও আইনজীবীরা। এরপর সেখান থেকেই বড় একটি মিছিল সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে দিয়ে পুনরায় সমিতি ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের ভিড়ে মুহূর্তে গাড়ি চলাচল থমকে যায়। পথচারীদের মধ্যেও দেখা যায় আতঙ্ক, উদ্বেগের মিশ্র প্রতিক্রিয়া। এই বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে রয়েছে সোমবার ঘোষণা হতে যাওয়া এক অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়। জুলাই মানবাধিকার অপরাধ মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির রায় দিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। রায়কে সামনে রেখে ঢাকার রাজনৈতিক আবহাওয়া এমনিতেই উত্তপ্ত, আর তার আগের দিন আইনজীবীদের এই বিক্ষোভ পুরো পরিস্থিতিকে আরও টানটান উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে। এরই মধ্যে নিশ্চিত করা হয়েছে ট্রাইব্যুনাল ১-এর এই বহুল আলোচিত রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এবং ট্রাইব্যুনালের অফিসিয়াল ফেসবুক পেজ। এর বাইরে ঢাকার কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বড় স্ক্রিনের লাইভ দেখানোর ব্যবস্থা করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। ফলে পুরো জাতির চোখ এখন সোমবারের রায়ের দিকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই রায় বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় তৈরি করতে পারে। রায়ের আগে বিক্ষোভ, প্রত্যাবিক্ষোভ, রাজনৈতিক মিছিল সব মিলিয়ে রাজধানীতে চাপা উত্তেজনা বিরাজ করছে। শহরের নিরাপত্তা পরিস্থিতিও জোরদার করা হয়েছে বলে জানা গেছে। সাধারণ মানুষও মনে করছেন রায় ঘোষণার দিন পুরো দেশ যেন মুহূর্তের মধ্যে রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। বিশেষ করে লাইভ সম্প্রচারের ঘোষণা পরিস্থিতিকে আরও বেশি আলোচিত করে তুলেছে। সবাই জানতে চাইছে রায় কী হবে, কী ঘটবে এরপর, দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে। হাইকোর্টের এই বিক্ষোভকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা সমালোচনা। ভিডিও, লাইভ, স্লোগান সবই ভাইরাল হতে শুরু করেছে। অনেকে বলছেন এটাই বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার সবচেয়ে উত্তপ্ত মুহূর্তগুলোর একটা। আপনি কি মনে করেন সোমবারের রায় দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে? রায় সরাসরি দেখবেন তো? আপনার মতামত কমেন্টে লিখুন, আলোচনা চলুক। এদিকে কোনো ষড়যন্ত্রই খুনি হাসিনাকে ফাঁসির হাত থেকে বাঁচাতে পারবে না। গণ অধিকার পরিষদের সহসভাপতি ও ঢাকা ৫ আসনের সংসদ প্রার্থী সৈয়দ ইব্রাহিম রওনক আজ ডেমরা এলাকায় গণসংযোগ করেন। সন্ধ্যার পর স্টাফ কোয়ার্টার এলাকায় দলের নেতাকর্মীদের নিয়ে তিনি গণসংযোগ করেন। গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনার নির্দেশে গণহত্যা চালিয়েছিল। জাতিসংঘের প্রতিবেদনে সেটাকে মানবাধিকার লঙ্ঘনের কথা বলা হয়েছে। সেখানে উল্লেখ করা হয় ১৪০০-র বেশি ছাত্র জনতাকে হত্যা করা হয়। তিনি বলেন, আগামীকাল সোমবার মানবাধিকার অপরাধের ৫টি অভিযোগের রায় হবে শেখ হাসিনা সহ ৩ আসামির। জুলাই আন্দোলনে গণহত্যার নির্দেশদাতা ছিল খুনি হাসিনা। আমরা আশা করি আগামীকাল খুনি হাসিনা সহ অন্য আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে। খুনি হাসিনার রায়কে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় পেট্রোল বোমা ও ককটেল মেরে মানুষ পুড়িয়ে হত্যা করছে। পলাতক লীগ ভারতের এই রায়কে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। তিনি আরও বলেন, একটা কথা স্পষ্ট, কোনো ষড়যন্ত্রই খুনি হাসিনা
হাসিনাকে ফাঁসির হাত থেকে বাঁচাতে পারবে না। খুনি হাসিনাসহ অন্য আসামিদের ফাঁসি নিশ্চিত করতে হবে। জুলাই আন্দোলনে ১৪০০ মানুষ হত্যার দায়ে খুনি হাসিনা ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করেছে জনগণ। আওয়ামী লীগকে এদেশে আর রাজনীতি করতে দিবে না দেশের মানুষ। গণ অধিকার পরিষদের সহসভাপতি ঢাকা ৫ আসনের সংসদ প্রার্থী সৈয়দ ইব্রাহিম রৌনক বলেন, এই এলাকার মানুষের সবচেয়ে বড় কষ্ট জলাবদ্ধতা। আমরা সেটা নিরসনে কাজ করব। আওয়ামী লীগ পালিয়ে গেলেও তাদের রেখে যাওয়া চাঁদাবাজি দখলদারি বন্ধ হয়নি, কেবল হাত বদল হয়েছে। জনগণের প্রতি আহ্বান, আপনারা চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে ভোট দিবেন। আমরা এই এলাকার মানুষের শান্তি নিশ্চিতে কাজ করব। এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য রকিবুল ইসলাম জিসান, যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর হিরণ ও গণ অধিকার পরিষদ কদমতলী থানার আহ্বায়ক বশির আহমেদ, ডেমরা থানার সাধারণ যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ। সর্বশেষ ঢাকা ও কুমিল্লা থেকে আওয়ামী লীগের আরও ৫৪ নেতাকর্মী গ্রেফতার। ঢাকা ও কুমিল্লা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে রাজধানী ঢাকায় ১০ এবং কুমিল্লা থেকে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিবির পক্ষ থেকে জানানো হয়, ঝটিকা মিছিলের আয়োজন ও অর্থায়নের আগ্রহে কার্যক্রম নিষিদ্ধ দলের এসব সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এর আগে শনিবার আওয়ামী লীগ যুবলীগের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এদিকে কুমিল্লা থেকে রোববার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪৪ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করে। এদের মধ্যে ২৯ জনকে কুমিল্লা সদরের বিভিন্ন স্থান থেকে এবং বাকিদের শহরের বাইরে জেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী জানান, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। এমন অস্থির সময় একের পর এক নাটকীয় ঘটনা, উত্তপ্ত রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে মোড় নেবে তা জানতে এখনই যুক্ত থাকুন আমাদের সঙ্গে। রায়ের সময় লাইভ আপডেট, ব্রেকিং নিউজ, মাঠের পরিস্থিতি সবকিছু সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন এখনই। আর আপনি কি ভাবছেন, সোমবারের রায় কি বড় ধরনের পরিবর্তন আনবে দেশের রাজনীতিতে? কমেন্টে লিখে যান হ্যাঁ পরিবর্তন আসছে, বা না পরিস্থিতি আগের মতোই থাকবে। আপনার একটি মতামতই শুরু করতে পারে গুরুত্বপূর্ণ আলোচনা। সাবস্ক্রাইব করুন, যুক্ত থাকুন। পরবর্তী খবর আসছে খুব শীঘ্রই।